বিসমিল্লাহির রহমানির রহিম। নলতা সানিয়া মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি নার্গিস পারভীন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, নলতা সানিয়া মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজ, নলতা মোবারকনগর, কালীগঞ্জ, সাতক্ষীরা। আজকে ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। এখন আমরা কয়েকটি ছবি দেখব এবং ধারণা করার চেষ্টা করব যে আমাদের আজকের আলোচনার বিষয় কি। আমরা দেখছি এখানে নির্যাতনের কিছু ছবি, নারীরা নির্যাতিত হচ্ছে কিভাবে সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় এখন তোমরা ধারণা করতে পারছো যে আমাদের আজকের আলোচনার বিষয় নারী নির্যাতন। তো আজকের আলোচনার শেষে প্রিয় শিক্ষার্থীরা নারী নির্যাতন কি বা কাকে বলে তা বর্ণনা করতে পারবে এবং নারী নির্যাতন রোধে বাংলাদেশ সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন তা বর্ণনা করতে পারবে। সমাজ যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে তার দুই বাহু হলো নারী ও পুরুষ। এর থেকে একটিকে বাদ দিলে সমাজ কাঠামোর দৈন্যদশা কখনো ঘুচবে না। অথচ সমাজে নারীকে দেখা হয় অবহেলার চোখে, দেয়া হয় না তাদের যথার্থ সম্মান। নীতিগতভাবে নারী ও পুরুষ সমান মর্যাদার অধিকারী হিসেবে স্বীকৃতি পেলেও বিশ্বব্যাপী নারী নিপীড়নের ঘটনা নতুন নয়। সভ্যতার অগ্রযাত্রার বিপরীতে মানবতা বিরোধী এরূপ বর্বরতা তাই নারী পুরুষ উভয়ের জন্যই লজ্জাজনক। উন্নত দেশগুলোতেও নারীরা অহরহ লাঞ্ছনার শিকার হয়ে থাকে প্রায়শই। বোধগম্য কারণেই স্বল্পোন্নত বিশ্বে, বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোতে নারী সমাজের অবস্থান তুলনামূলকভাবে আরো বেশি খারাপ। নারীরা শুধু নির্যাতিতই হচ্ছে। এখন আমরা আলোচনা করব নারী নির্যাতন কি। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে বলা হয়েছে যে ভায়োলেন্স শব্দটি ল্যাটিন শব্দ যা ভ্যালাটিয়া থেকে এসেছে, যার শাব্দিক অর্থ শক্তি প্রয়োগ, উৎপীড়ন, আক্রমণ ইত্যাদি। নারী নির্যাতন বলতে শুধু নারীকে দৈহিক উৎপীড়ন নয়, বরং যে কোনো ধরনের শোষণ করাকেই নারী নির্যাতন বোঝায়। বাংলাদেশের নারীবাদী জরিনা খানম তাই বলেছেন, নারী নির্যাতন বলতে শুধু নারীকে দৈহিক নির্যাতন নয়, বরং যে কোনো ধরনের শোষণ নিপীড়ন করাকেই নারী নির্যাতন বলে। যা হোক, এক কথায় বলা যায় নারীর প্রতি সহিংসতা বলতে সেসব প্রকাশ্য বা অপ্রকাশ্য ঘটনাকে বোঝায় যেসব ঘটনার ফলে তাদের শারীরিক, মানসিক অথবা যৌন ক্ষতি কিংবা দুর্ভোগের সম্ভাবনা দেখা দেয়। এ সহিংসতা কিন্তু সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও ঐতিহ্যগত মূল্যবোধের ফল। এখন আমরা আলোচনা করব যে বাংলাদেশে নারীরা যে এত নির্যাতিত হচ্ছে, এই নারী নির্যাতন রোধ করার জন্য বাংলাদেশ সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমত, যে
নারী নির্যাতন রোধে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ, সেটা হচ্ছে মুসলিম পারিবারিক আইন 1961 সাল। নারী নির্যাতন রোধে বাংলাদেশ সরকার গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে মুসলিম পারিবারিক আইন 1961 অন্যতম। বাংলাদেশ সরকার নারীদের নির্যাতন রোধে মুসলিম পারিবারিক আইন পাশ করেন। বাল্যবিবাহ অধ্যাদেশ 1974 সাল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সরকার নারী নির্যাতন রোধে যেসব ব্যবস্থা গ্রহণ করে তার মধ্যে বাল্যবিবাহ অধ্যাদেশ গুরুত্বপূর্ণ অবদান রাখে। 1974 সালে বাংলাদেশ সংবিধানে বাল্যবিবাহ রোধের অধ্যাদেশ জারি করা হয়। পরবর্তী যে পদক্ষেপ বাংলাদেশ সরকার গ্রহণ করেছেন সেটা হচ্ছে যৌতুক নিরোধ আইন 1980 সাল। আমরা জানি যে যৌতুকের কারণেই নারীরা অনেক ক্ষেত্রে নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে। সে কারণে বাংলাদেশ সরকার যৌতুক নিরোধ আইন 1980 পাশ করেন। 1980 সালে যৌতুক নিরোধ আইন নারী নির্যাতন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বাংলাদেশ সরকার যে যৌতুক নিরোধ আইন পাশ করেন তার ফলে নারী নির্যাতন অনেকটা রোধ হচ্ছে বা নারী নির্যাতন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যৌতুক নিরোধ আইন। পরবর্তী যে পদক্ষেপ বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত সেটা হচ্ছে নারী নির্যাতন বিবর্তনমূলক আইন, এখানে শাস্তিযোগ্য 1984 সাল। এ আইনে নারী নির্যাতনের শাস্তি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। 1984 সালে নারী নির্যাতন কল্পের বাংলাদেশ সরকার যে গৃহীত পদক্ষেপ নিয়েছেন সেটাই নারী নির্যাতন করলে কি কি শাস্তি হবে সেই শাস্তির কথা উল্লেখ করা আছে। বাল্যবিবাহ রোধ আইন সংশোধিত অর্ডিন্যান্স 1984। 1984 সালে সংশোধিত অর্ডিন্যান্সেও নারী নির্যাতন রোধের ব্যাপারে আলোচনা করা হয়। পরবর্তী যে পদক্ষেপ বাংলাদেশ সরকার নারী নির্যাতন রোধে জন্য নিয়েছেন সেটা হচ্ছে অপরাধ দমন আইন দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশ। এ আইনে অ্যাসিড নিক্ষেপের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। এছাড়া বর্তমানে অ্যাসিড নিক্ষেপ সম্পর্কিত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের ঘোষণাও দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। নারী নির্যাতন রোধে বাংলাদেশ সরকার গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছেন। পরবর্তী যে পদক্ষেপ সেটা হচ্ছে পারিবারিক আদালত অধ্যাদেশ 1985। 1985 সালে প্রবর্তিত পারিবারিক আদালত অধ্যাদেশেও নারী নির্যাতন দমন সম্পর্কে আলোচনা করা হয়েছে। বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পরবর্তী পদক্ষেপ নারী নির্যাতন রোধে সেটা হচ্ছে সন্ত্রাস দমন অধ্যাদেশ 1992। 1992 সালের সন্ত্রাস দমন আইনের মধ্যেও নারী নির্যাতন রোধের কথা উল্লেখ করা হয়েছে। সন্ত্রাস দমন করার জন্য যে অধ্যাদেশ সেখানে নারী নির্যাতন কিভাবে রোধ কিভাবে করা যায় সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। নারী ও শিশু মন্ত্রণালয়ে কেন্দ্রীয় সেল নারী নির্যাতন প্রতিরোধ, নারী নির্যাতনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ নিশ্চিতকরণ ও পরিবীক্ষণের মধ্যে 1990 সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় সেল গঠন করা হয়েছে, যে সেল নারী নির্যাতন রোধ
কল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের সরকার কর্তৃক গৃহীত নারী নির্যাতন রোধের পরবর্তী পদক্ষেপ হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ব্যবস্থা। মহিলা অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থা অনুরূপভাবে সেল গঠন করে কর্ম পরিচালনা করেছে। সরকার জেলায় এবং ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করেছে একই উদ্দেশ্যে। 15 সদস্য বিশিষ্ট আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে, যার প্রধান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী। বাংলাদেশ সরকার কর্তৃক নারী নির্যাতন রোধের পরবর্তী পদক্ষেপ হচ্ছে মহিলা পুলিশ নিয়োগ। 1995 সালের 16 ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সাহায্য করার লক্ষ্যে জেলা সদরগুলোতে একজন মহিলা পুলিশ সাব ইন্সপেক্টর ও একজন মহিলা সহকারী পুলিশ সাব ইন্সপেক্টর এবং 5 জন করে মহিলা কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়, যেটা নারী নির্যাতন রোধের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পরবর্তী যে পদক্ষেপ বাংলাদেশ সরকার নিয়েছে নারী নির্যাতন রোধে, সেটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন সম্পর্কিত প্রচলিত আইনের সংশোধনী। সরকার 1985 সালের জুলাই মাসে পাচার সহ নারী ও শিশু নির্যাতন সম্পর্কিত প্রচলিত আইনের একটি সংশোধনী বিশেষ অধ্যাদেশ জাতীয় সংসদে পাস করে। এই নতুন আইনে ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ, যৌতুক, অপহরণ এবং নারী ও শিশু পাচার ইত্যাদি অপরাধের বিরুদ্ধে ন্যূনতম 7 বছরের কারাদণ্ড ও মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তাহলে প্রচলিত নারী ও শিশু নির্যাতন সম্পর্কিত আইনে যে সংশোধনী, তাতে ন্যূনতম 7 বছরের কারাদণ্ড ও মৃত্যুদণ্ডের বিধান রেখে বাংলাদেশ সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন নারী নির্যাতন রোধ করার জন্য। পরবর্তী যে পদক্ষেপ বাংলাদেশ সরকার নিয়েছেন সেটা হচ্ছে জাতীয় কাউন্সিল গঠন। সরকার নারী উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়কে অন্তর্ভুক্ত করে একটি 42 সদস্য বিশিষ্ট জাতীয় কাউন্সিল গঠন করেছে, যার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী নিজেই। বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পরবর্তী যে পদক্ষেপ নারী নির্যাতন রোধের জন্য, সেটা হচ্ছে মহিলা তদন্ত কেন্দ্র স্থাপন। বাংলাদেশে প্রথম এবং একমাত্র মহিলা তদন্ত কেন্দ্র স্থাপন করা হয় ঢাকার মিরপুরে। নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ ও মামলা তদন্ত করবে এ মহিলা তদন্ত কেন্দ্র, যা নারী নির্যাতন রোধ কল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পরবর্তী যে পদক্ষেপ সেটা হচ্ছে নারী নির্যাতন বিলোপ সমন্বিত প্রকল্প। সরকার সম্প্রতি 1997 নারী নির্যাতন রোধে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে 5 বছর মেয়াদী একটি সমন্বিত প্রকল্প হাতে নিয়েছে, যেটা নারী নির্যাতন রোধের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পরবর্তী যে পদক্ষেপ সেটা হচ্ছে নারী উন্নয়ন পরিষদ। আমরা সংজ্ঞায় এত সময় যে আলোচনা করলাম, এ থেকে এইটুকু অন্তত বুঝতে পারছি যে নারী নির্যাতন রোধ করতে হলে নারী উন্নয়ন করতে হবে। তাই বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নারী উন্নয়ন পরিষদ গঠন। নারী উন্নয়ন ও নারীর সমতা বিধানের লক্ষ্যে সরকার নারী উন্নয়ন পরিষদ গঠন করেছেন,
যেটা নারী নির্যাতন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পরবর্তী যে পদক্ষেপ সেটা হচ্ছে নারী নির্যাতন প্রতিরোধে নতুন আইন সুপারিশ কমিটি গঠন। নারীর অধিকার নিশ্চিত করা এবং নারী নির্যাতন প্রতিরোধের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে দেশে বর্তমানে প্রচলিত সংশ্লিষ্ট আইনসমূহ পরীক্ষা নিরীক্ষা করে সেগুলোতে প্রয়োজনীয় সংশোধন অথবা প্রয়োজনে নতুন আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্দেশ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে ওই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী যে পদক্ষেপ বাংলাদেশ সরকার নারী নির্যাতন রোধে নিয়েছেন সেটা হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম বৃদ্ধি। মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যক্রম আরও অনেক গুণে বৃদ্ধি ও নতুন নতুন পদ সৃষ্টি করা হয়েছে। পরবর্তী যে পদক্ষেপ বাংলাদেশ সরকার নিয়েছে নারী নির্যাতন রোধে সেটা হচ্ছে নারী সহায়তা কেন্দ্র। এটা আলোচনা করা হয়নি। নারী ও শিশু নির্যাতন দমন আদালত গঠন হচ্ছে বাংলাদেশ সরকার প্রতি জেলায় নারী ও শিশু নির্যাতন দমন বিষয়ক আদালত গঠন করেছে নারী নির্যাতন রোধ করার জন্য। পরবর্তী যে পদক্ষেপ সেটা হচ্ছে নারী সহায়তা কেন্দ্র। এটি মিরপুরের নির্যাতন দমন সেলের সাথে সংশ্লিষ্ট। কোনো নারীকে কোনো নির্যাতনের বিরুদ্ধে মামলা করতে হলে নারীর সহায়তা কেন্দ্রে ৩ মাস থাকতে হয় এবং সেখানে তাকে বিভিন্ন ধরনের ক্ষুদ্র শিল্প ও হাতের কাজ সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। এভাবে নারীদের সহায়তার মাধ্যমে নারী নির্যাতন রোধ করার জন্য বাংলাদেশ সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছেন। পরবর্তী যে পদক্ষেপ সেটা হচ্ছে কর্মসংস্থান তথ্য কেন্দ্র। এই তথ্য কেন্দ্রটি শিক্ষিত ও অশিক্ষিত মেয়েদের কাজের বা চাকরি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য প্রদান ছাড়াও তাদের জন্য কাজের ব্যবস্থা করে থাকে। নারীরা যদি স্বাবলম্বী হয়, নিজের পায়ে দাঁড়িয়ে নিজের কর্মক্ষম হতে পারে তাহলে নারীরা নির্যাতিত কম হবে। এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকার নারীর কর্মসংস্থানের জন্য তথ্য কেন্দ্র স্থাপন করেছেন। পরবর্তী যে পদক্ষেপ বাংলাদেশ সরকার নিয়েছেন সেটা হচ্ছে নানাবিধ পরিকল্পনা নির্ধারণ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বহুমুখী পরিকল্পনা হিসেবে ঢাকা ও রাজশাহী মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু করা হয়েছে। যেটা নারী নির্যাতন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সর্বশেষে আরও অন্যান্য পদক্ষেপ বাংলাদেশ সরকার গ্রহণ করেছেন যে শিশু পাচার রোধে ইউনিসেফ এর তত্ত্বাবধানে এবং সার্ক এর অধীনে নারী ও শিশু পাচার রোধে বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। বাংলাদেশ সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠন নারী নির্যাতন রোধেও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও বিভিন্ন বেসরকারি সংগঠন নারী নির্যাতন রোধে কাজ করে যাচ্ছে। যেমন নারী পক্ষ অ্যাসিড নিক্ষেপের বিরুদ্ধে এবং সেন্টার ফর চাইল্ড অ্যান্ড উইমেন স্টাডি শিশু পাচার রোধে কাজ করে
যাচ্ছে। বাংলাদেশ সরকার এভাবে বিভিন্ন বা অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন নারী নির্যাতন রোধ করার জন্য। যে পদক্ষেপগুলো বা যে ইয়েগুলো আমরা সিদ্ধান্তগুলো আমরা বিস্তারিত আলোচনা করলাম। আলোচনা শেষে বলা যায় যে সারা দেশে নারী নির্যাতনের নারী নির্যাতনের পথ কেবল সম অধিকার দিয়ে বন্ধ করা যাবে না। এ ব্যাপারে প্রতিটি নারীকে ব্যক্তিগতভাবে সচেতন হয়ে উঠতে হবে এবং সচেতন করে গড়ে তোলার জন্য সামাজিক আন্দোলন সহ নারী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দল ও শিক্ষিত, সচেতন, মানবতাবাদী, উদার, মুক্ত চিন্তার অধিকারী সকল মানুষকে এগিয়ে আসতে হবে। তাই প্রতিটি রাষ্ট্রের উচিত নারী নির্যাতনের কারণ, ফলাফল ও প্রকৃত ঘটনা সম্পর্কে সবাইকে সম্পূর্ণরূপে অবহিত করা, যাতে এসবের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। যথারীতি বাড়ির কাজ আমরা এত সময় যেগুলো আলোচনা করলাম এগুলোই তোমরা বাসায় মুখস্থ করবে। আমি প্রথমেই নারী নির্যাতন কাকে বলে বা নারী নির্যাতন কি সেটা আলোচনা করছিলাম, সেটা তোমরা বাসায় মুখস্থ করবে এবং নারী নির্যাতন রোধ করার জন্য বাংলাদেশ সরকার যে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নিয়েছেন তার তালিকা তৈরি করবে এবং বর্ণনা সহকারে মুখস্থ করবে। তো সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।